আমার লাল শার্টটা বিক্রি করে দিব, টাকাটা একটা ফ্যান ফলোয়ারকে দিয়ে দিব নাকি অসহায়কে দিয়ে দিব। আমার এই শর্ট প্যান্টটা বিক্রি করে দিব। প্রচন্ড দুর্গন্ধ। তাতে কি হয়েছে? থটস অফ বিল্লাল ভাই যদি তার 100 বছর আগের পুরনো সেই লাল শার্টটা বিক্রি করতে পারে, তাহলে আমি কেন আমার বছরখানেক আগে কেনা সেই শর্ট প্যান্টটা বিক্রি করতে পারবো না? ভাবছি এই শর্ট প্যান্টটা বিক্রি করে যেই টাকা পাবো সেই টাকা কাকে দিব, কি করব? যদি আপনাদের পরিচিত কোনো গরিব দুঃখী কিংবা অসহায় বন্ধু থাকে তাহলে দয়া করে তাকে মেনশন করুন। এদিকে থটস অফ বিল্লাল ভাই নাকি হৃদয় ভাঙার গর্জন নামের একটি বই বের করতে যাচ্ছে, যে বইটির আবার দাম রাখছে 1000 টাকা। এদিকে থটস অফ বিল্লাল ভাইয়ের বইয়ের দাম 1000 টাকা শুনে তার ফ্যান ফলোয়াররা হার্ট ফেল খাওয়ার মতো অবস্থা। ধারণা করা যায় ভাগ্যিস যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো তাহলে তিনি থটস অফ বিল্লাল ভাইয়ের মামাসি ধরে গালাগালি করত। কেননা রবীন্দ্রনাথ ঠাকুরের 600 পৃষ্ঠার একটি উপন্যাসের দাম যেখানে 600 টাকা, সেখানে থটস অফ বিল্লাল ভাইয়ের সেটা ভাঙার গর্জন বইয়ের দাম 1000 টাকা। থটস অফ বিল্লাল ভাইয়ের এমন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার চায়না থেকে চুদলিংপং এর রিপোর্টে। হৃদয় ভাঙার গর্জন, পৃষ্ঠা নম্বর চুদলিংপং। এবার দর্শকদের জন্য থটস অফ বিল্লাল ভাই তার মাথার মধ্যে থাকা সমস্ত ব্রেন দিয়ে একটা বই লিখেছে। সে বইটির আবার দাম রেখেছে 1000 টাকা। ভাইরে ভাই, কবি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের দামও এত বেশি না, কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, যার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, সেই কাব্যগ্রন্থের দামও এত বেশি নয়। অথচ থটস অফ বিল্লাল ভাইয়ের একটি লটা মার্কা বই, যার দাম রাখা হচ্ছে 1000 টাকা। না মানে টাকা কি বলদের পিছন দিয়ে বের হয়? ধারণা করা যায় যারা যারা থটস অফ বিল্লাল ভাইয়ের এই বইটি 1000 টাকা দিয়ে কিনেছে, এদের জীবনের কোনো উদ্দেশ্য নেই। এরা বড় হয়ে কি করবে সেটা নিজেরাও জানে না। নিজের রুহকে কষ্ট দিয়ে কেমনে 1000 টাকা দিয়ে এরকম একটা বই কিনতে পারে, যে বইয়ের মধ্যে আছে ছন্দে ছন্দে বানানো বেশ কিছু চুদলিংপং মার্কা কবিতা, যেগুলো একের পর এক ভিডিও বানিয়ে আপলোড করেছে থটস অফ বিল্লাল ভাই নিজেই। মানুষের যখন খেয়ে দিয়ে আর কাজ না থাকে, কেবল তখনই মানুষ এরকম 1000 টাকা দিয়ে থটস অফ বিল্লাল ভাইয়ের বই কিনতে পারে। আমি এটুকু শিওর দিয়ে বলতে পারি, যদি এই সময় কবি কাজী নজরুল ইসলাম কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকত এবং থটস অফ বিল্লাল ভাইয়ের এই বইটির দাম 1000 টাকা শুনতে পেত, তাহলে তারা হয় নিজে মরে যেত, না হয় যেভাবেই হোক থটস অফ বিল্লাল ভাইকে মারত। কেননা তারা এত বড় বড় কবি হয়ে কি ছিঁড়েছে, যেখানে তাদের থেকেও শতাব্দী বছর ছোট একটা ছেলে যার কবিতার বইয়ের দাম 1000 টাকা। এটা শোনা মাত্রই পৃথিবীর যত বড় বড় কবি সাহিত্যিক আছে তাদের সবারই নিজ উদ্যোগে আত্মহত্যা করে মরে যাওয়ার কথা। মাঝে মাঝে মনে হয় থটস অফ বিল্লাল নামের এই ছেলেটি কি করছে কি বলছে সে নিজেই জানে না। কখনো কাউকে গালাগাল দিচ্ছে, কখনো লিচু পাতা বিক্রি করছে, কখনো নিজের শার্ট বিক্রি করছে, মানে যা পারছে তাই করছে। পাশাপাশি দান খয়রাতের নামে শো অফ তো রয়েছেই। এসব করতে করতে পুরো ফেসবুকটাকে বানিয়ে ফেলেছে বস্তির মতো। আর সেই বস্তির ভিড়ে বস্তি মার্কা কন্টেন্ট নিয়ে প্রতিনিয়ত ভিডিও বানিয়ে যাচ্ছে থটস অফ বিল্লাল ভাই। রিপোর্টার চীন থেকে চুদলিংপং ফ্রম নিউজ ভাইয়া।